টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হলো। থানায় অভিযোগ করেছেন, মামলা হয়েছে। মামলা করেছেন ৪৮ বছর বয়সী লায়লা আক্তার। এই লায়লা আক্তার এবং টিকটকার প্রিন্স মামুনকে আমরা প্রায় ফেসবুকে দেখে থাকি। প্রিন্স মামুনের বয়স হচ্ছে ২৫ বছর এবং লায়লা আক্তারের বয়স হচ্ছে ৪৮। তাদের অনেক কীর্তিকলাপ আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে প্রিন্স মামুন লায়লা আক্তারের সাথে বা লায়লা আক্তার প্রিন্স মামুনের সাথে কীভাবে বসবাস করেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। দেখেন, বিয়ের প্রলোভনে ধর্ষণ, এই মর্মে থানায় অভিযোগ করেছেন, মামলা করেছেন ৪৮ বছর বয়সী লায়লা আক্তার। লায়লা আক্তার বলেছেন যে আমাকে বিয়ের কথা বলে একাধিকবার আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এমনকি প্রিন্স মামুনের মাকে আমার বাড়িতে এনে রেখেছে। প্রিন্স মামুন আমার বাসায় থেকেছে। এখন প্রিন্স মামুন তাকে মেনে নিতে পারতেছে না। এই কারণে লায়লা আক্তার মামলা করেছে। লায়লা আক্তার কি করেছে? মামলা করে দিয়েছে। লায়লা আক্তার কি অভিযোগ করেছে? যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। এভাবে কাউকে যদি বিয়ের কথা বলে তার সাথে সহবাস করা হয়, সেটা কিন্তু ধর্ষণ হয়ে যায়। এটা কোথায় বলেছেন? দণ্ডবিধির ৩৭৫ ধারাতে ধর্ষণকে সংজ্ঞায়িত করেছে। যে ধর্ষণ আমরা কোনটাকে বলবো? সহবাস হলে সেটাকে আমরা ধর্ষণ বলতে পারি না। সেটা যদি ইচ্ছার বিরুদ্ধে হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে হয় যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, এই বলে যদি একের পর এক সেক্সুয়াল করা হয়, সহবাস হয়, সেটাকে ধর্ষণ বলা হয় ৭৫ ধারায়। আর ধর্ষণের অনেক শাস্তি রয়েছে। ধর্ষণ কিভাবে হলো সেটার ওপর ভিত্তি করে শাস্তি রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারাতে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ যদি ধর্ষণ করে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। এই যে লায়লার অভিযোগটা যদি কোর্টের মাধ্যমে প্রমাণ হয় যে সত্যি সত্যি বিয়ের প্রলোভন দেখিয়ে টিকটকারকে প্রিন্স মামুন দিনের পর দিন লায়লার সাথে সহবাস করেছে, এটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু টিকটকার মামুনের কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সর্বোচ্চ যদি হয় তাহলে কিন্তু ফাঁসিও হতে পারে। তাহলে বিয়ের প্রলোভন দেখিয়ে কারো সাথে যদি এভাবে সহবাস করেন, সেটা কিন্তু ধর্ষণ বলে বিবেচিত হবে। আমরা শিখলাম মামুন আক্তার, লায়লা আক্তার প্রিন্স মামুনের যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, মনে হলো যে আপনাদেরকে জানানো উচিত।